কিন্তু বাংলাদেশ ব্যাংক ছাড়া আর কেউ টাকা তৈরি করতে পারে না। অর্থাৎ আমরা প্রত্যেকে ঋণগ্রস্ত থাকতে বাধ্য, কারণ এটা ছাড়া তার কোনো উপায় নেই এবং একমাত্র ঋণ আকারেই এটা আসে। তো একটু আগে যে হীরার মুদ্রার উদাহরণ দিলাম, আমি যদি আপনাদেরকে 1000 হীরার মুদ্রা ঋণ দেই এবং ওইটা দিয়ে আপনারা যত প্রকার লেনদেন করেন এবং আমি যদি বলি এবার আমার ঋণ পরিশোধ করো, তাহলে বাজারে কোনো টাকাই থাকবে না। জি, ঠিক বলেছেন। তাহলে বাংলাদেশ ব্যাংকের এই সবগুলো নোট আসে ঋণ আকারে, হয় সরকারকে ঋণ দিছে অথবা কমার্শিয়াল ব্যাংকে ঋণ দিছে। তাহলে বাংলাদেশ ব্যাংক যদি একদিন বলে আচ্ছা এখন আমার ঋণ পরিশোধ করো, অনেক হয়েছে। আধুনিক অর্থমুদ্রা ব্যবস্থায় প্রতিটা টাকাই ঋণ এবং ঋণ নাই মানে কোনো টাকা নাই। একটা জাতির প্রতিটা ব্যক্তি এবং প্রতিষ্ঠান যদি ঋণ মুক্ত হতে চায়, দেশে একটা টাকাও থাকবে না। এটাই আমাদের মুদ্রা ব্যবস্থা। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি বা এটার অল্টারনেট সলিউশনটা কি? প্রশ্নটা হচ্ছে যে এরকম যে আসলে আমার জন্ম কারাগারে, মৃত্যু কারাগারে, বংশ পরম্পরা কারাগারে, কারাগার ছাড়া কিভাবে বাঁচবো? ব্যাপার হচ্ছে কি যে আপনি এমন একটা সিস্টেম আছেন যে প্রতিটা টাকা আপনি বাংলাদেশ ব্যাংক নোট এবং সেটা ঋণ আকারে আসে এবং এইটা পরিশোধ করেই আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। এখন আমি যদি আপনাকে হীরার মুদ্রায় ঋণ দেই, ঋণ পরিশোধ করবেন তো হীরার মুদ্রাতেই, তাই না? আমি যদি আপনাকে এই জামাটা ধার দেই, এটা দিয়ে তো আপনাকে ফেরত দিতে হবে। তো টাকা এসেছে ধার হিসেবে, আপনি কিডনি খুলে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে পারবেন না, ওই সিস্টেম আছে। তো এখন একটা ব্যাপার কি যে আপনি বলতে পারেন যে আচ্ছা তো বাংলাদেশ ব্যাংকের থেকে যে এই বছর আমরা 10,000 কোটি টাকা ঋণ নিলাম, আগামী বছর তো সে 11,000 কোটি টাকা ফেরত নিবে, তো নতুন 1,000 কোটি টাকা কোথেকে আসবে? আমাদের আবার ঋণ নিতে হবে। আমাদের আরো নতুন 1,000 কোটি টাকা ঋণ নিয়ে আগের 10,000 কোটি টাকা সুদ পূরণ করতে হবে। তারপরের বছর কি হবে? 1100 কোটি টাকা। আবার 1100 কোটি টাকা ঋণ নিয়ে এর আগের সুদ পূরণ করতে হবে। আম সরি, মাঝখান থেকে একটু তোকে থামাচ্ছি ভাই। তাহলে হচ্ছে মানে এই যে মাঝখানের 1,000 কোটি টাকার একটা গ্যাপ, যেটা কিনা আপনার প্রথম অনুযায়ী আমরা এটা কি বলে মানে হাইপোথিসিস আমরা করে দিতেছি একটু, যে প্রতি বছর এর উপরে 1,000 কোটি টাকা করে অ্যাড করতে হবে। সেই 1,000 কোটি টাকা আসতেছে কোথেকে? এটা কি বাহিরের কোনো দেশ থেকে আমরা আর্ন করব, আর মাটি থেকে বিভিন্ন জিনিস উৎপাদন হবে সেখান থেকে আসবে? আসলে এই 1,000 কোটি টাকা আসতেছে কোথেকে? আসলে প্রতি বছর 1,000 কোটি টাকা না, এটা চক্রবৃদ্ধি। তো এই প্রথম বছর 1,000, তারপরে বছর 1,100, তারপরের বছর আরো বেশি, খুব সম্ভবত 12.1 গুণ 1,000, এইভাবে চক্রবৃদ্ধি বাড়তে থাকে। তো আপনি কি জানেন যে একটা কাগজকে 28 বার যদি ভাঁজ করেন সেটা এভারেস্টের চেয়ে উঁচু হয়? তো তো ওই টাকাতেও ঠিক চক্রবৃদ্ধি সুদ কাজ করে। তো প্রতি বছরই কি নতুন করে টাকা ছাপাতে হয়। এবং আপনি বললেন যে এই টাকাটা আর্ন করব কিভাবে? তো আমার কাছে ধরেন আমি তো লেখক, আমি বই ছাপাই। তো মনে করেন যে নতুন করে ডিমান্ড আসলো, বই কি করি? ছাপাখানায় ছাপাই ফেলি। এটাও সেই, এখানে আবার বিদেশ থেকে কেন আসতে হবে? আমার দেশে ছাপাখানা আছে, আমার দেশে কাগজের রং আছে, আমাদের দেশে কাগজ আছে, কাগজ ঢুকাবে, উপরে রং পড়বে, বের হয়ে যাবে কাগজ, শেষ। তার মানে আস্তে আস্তে কাগজের দাম কমতেই থাকবে, টাকার দাম কমতে থাকবে, কাগজের দাম বাড়তে থাকবে। রাইট, কাগজের দাম বাড়তে থাকবে। জি, হয়তো বা একটু থিওরিটিক্যাল কথা বলতেছিলাম, কারণ যে মানুষটা আজকে পডকাস্টে দেখতেছে সে হয়তো যে ঠিক আছে সিস্টেমটা এইভাবেই রান করতেছে, বাট আমি আমার লাইফে তো একদম শুটিং তো একদম ভালোভাবে থাকতে চাই, আমি ঝামেলার মতো করতে চাই না। মানে আমার প্রতিটা আর্ন টাকা তো ঝরা ধাম ঝরা টাকা, সো এই টাকার মধ্যে আমি সুদের ছোঁয়া লাগাতে চাই না বা আমি লাগাই নাই। আপনারা আজকে এখানে 3 জন আড্ডা মারতেছেন আর বলতেছেন আমি নাকি সুদের মধ্যে কানেক্টেড। হাউ কাম ইউ সে সো? প্রতিটা টাকাটা এখানে আমার কাছে আমি হিসাব দিচ্ছি। তো সেই মানুষটার জন্য আপনার কি বলার আছে? আসলে সেই মানুষটা আসলে আপনারা না খুব সরল ভাবে চিন্তা করছেন। একটা জিনিস কি, আমি তো শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক নোটের কথা বলছি। এই টাকা তো খুব সামান্য একটা অংশ আমাদের অর্থনীতির। টাকার তো এটা কিছুই না। আমরা বাংলাদেশের অর্থনীতিতে